হ্যালো লার্নার্স, আপনাদের সবাইকে 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জের ডে 10 এ স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব স্ট্রাকচার। স্ট্রাকচার কি? স্ট্রাকচার ইজ এ কালেকশন অফ ডিফারেন্ট ডেটা টাইপ। এই স্ট্রাকচারে আমরা ডিফারেন্ট টাইপের ডেটা স্টোর করতে পারি। এখানে আপনি চাইলে ইন্টিজার স্টোর করতে পারবেন, স্ট্রিং স্টোর করতে পারবেন, ফ্লোট স্টোর করতে পারবেন, ডাবল স্টোর করতে পারবেন, ক্যারেক্টার স্টোর করতে পারবেন। ওকে, সো এই স্ট্রাকচারে আমরা যে কোনো ধরনের ডাটাকে স্টোর করতে পারবো। আর যখন কালেকশনের কথা আসতেছে তখন আমাদের মাথায় অবশ্যই একটি কথা আসছে যে এরের কথা। আচ্ছা, এরেও তো একটি কালেকশন, বাট এরে আর স্ট্রাকচারের মধ্যে যে পার্থক্য তা হলো এরেতে আমরা সেম টাইপের ডেটা স্টোর করতে পারি, আর স্ট্রাকচারে আমরা ডিফারেন্ট টাইপের ডেটা স্টোর করতে পারি। আপনি এখানে চাইলে স্ট্রিং বলেন, ক্যারেক্টার বলেন, ইন্টিজার বলেন, যে কোনো টাইপের ডেটা স্টোর করতে পারবেন। চলেন আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে স্ট্রাকচার কী তা বোঝার চেষ্টা করি। তো এখন আপনাকে বলা হলো যে 10 জন স্টুডেন্টের ডিটেলসগুলো স্টোর করার জন্য। আচ্ছা, তখন আপনি কি করবেন? তখন আপনি কি 10 বার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে ডাটা টাইপ ডিফাইন করবেন, ভেরিয়েবল ক্রিয়েট করবেন, নাকি একটি ফরম্যাট ক্রিয়েট করে নেবেন, দেন ওই ফরম্যাট ইউজ করে আপনি 10টি ডাটা একবারে স্টোর করে দিবেন? এটি ইজি হবে, রাইট? হ্যাঁ, স্ট্রাকচারের কাজ এইটাই। স্ট্রাকচারের কাজ হলো যে একটি ফরম্যাট ক্রিয়েট করা, দেন ওই ফরম্যাটের মাধ্যমে আপনি অনেকগুলো ডাটাকে স্টোর করতে পারবেন, মানে অনেকগুলো পার্সনের ডাটা আপনি স্টোর করতে পারবেন এই ফরম্যাট ইউজ করে। তখন আপনাকে প্রত্যেকবার ডেটা টাইপ সিলেক্ট করতে হবে না, তারপরে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে না। ওকে, সো আপনার যে ফরম্যাটটা আছে ওই ফরম্যাটের মধ্যে জাস্ট প্রথমবার আপনার ডিফাইন করে দিতে হবে কী কী থাকবে না থাকবে, দেন আপনি ওই ইনফরমেশনগুলো ইউজ করে প্রত্যেকটা পার্সনের জন্য এটি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার নতুন করে কোনো ধরনের ভেরিয়েবল ক্রিয়েট করার প্রয়োজন পড়বে না, কোনো ধরনের ডাটা টাইপ ক্রিয়েট করার প্রয়োজন পড়বে না। ওকে, তো এখানে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারতেছি যে প্রথমে আমরা স্ট্রাকচার ক্রিয়েট করতে হলে আমাদের সর্বপ্রথম স্ট্রাক্ট লিখতে হবে, বিকজ স্ট্রাক্ট দিয়ে বোঝাচ্ছে যে একটি স্ট্রাকচার। তারপরে আমরা এখানে চাচ্ছি যে 2টি স্টুডেন্টের ডাটাকে স্টোর করার জন্য। সো দ্যাটস ওয়াই আমি স্টুডেন্ট নামে একটি স্ট্রাকচার ক্রিয়েট করলাম। ওকে, দেন এটার ভিতরে আমি রুল রাখবো আর সিজিপিএ রাখবো। ওকে, রুল যেহেতু ইন্টিজার, দ্যাটস ওয়াই আমি ইন্টিজার ডিফাইন করেছি, আর ফ্লোট যেহেতু সিজিপি এর জন্য আমরা ফ্লোট ইউজ করে থাকি, দ্যাটস আমরা ফ্লোট ইউজ করেছি। ওকে, সো আমাদের কিন্তু একটি স্ট্রাকচার বা একটি ফরম্যাট ক্রিয়েট হয়ে গেছে। দেন এই ফরম্যাটটা ইউজ করে আমরা অনেকগুলো পার্সনের ডাটা স্টোর করতে পারবো। আমাদের কিন্তু পরবর্তীতে আর নতুন করে ডাটা টাইপ বলেন, ভেরিয়েবল বলেন, এগুলো ক্রিয়েট করার কোনো প্রয়োজন পড়বে না। ওকে, সো তারপরে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কি করেছি, আমরা স্ট্রাকটাকে আমাদের যেহেতু স্ট্রাকচার ক্রিয়েট করেছি, সো দ্যাটস আমাদের স্ট্রাকচার লিখতে হবে। তারপর আমরা কি করছি, এই স্টুডেন্টের যে স্ট্রাকচারটা আছে এই ফরম্যাটটাকে আমাদের কল করতে হবে। ওকে, সো কল না করলে আমাদের প্রোগ্রাম কীভাবে বুঝবে যে আমরা কোনটাকে কল করতে চাচ্ছি? সো দ্যাটস এখানে আমরা এই স্টুডেন্টের স্ট্রাকচারটাকে এখানে কল করে দিছি। দেন আমরা এখানে 2টি স্টুডেন্টের ডাটাকে স্টোর করতে চাচ্ছি, দ্যাটস আমরা স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 নামে 2টি স্ট্রাকচার ক্রিয়েট করেছি। ওকে, এখানে এখন এই স্ট্রাকচারের মধ্যে যখন আমরা স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 দিয়ে দিয়েছি, তার মানে কি হচ্ছে, এখন স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 দুইজনে এই যে স্ট্রাকচারটা ক্রিয়েট করেছি, যে ফরম্যাটটা ক্রিয়েট করেছি স্টুডেন্টের জন্য, এই ফরম্যাটটা ইউজ করতে পারবে। এখন যদি এই ফরম্যাট ইউজ করে ডাটা স্টোর করতে চাই তাহলে কীভাবে স্টোর করতে পারবো? স্টোর করার জন্য এখানে আমরা কি করছি, স্টুডেন্ট 1, ওকে, দেন স্টুডেন্ট 1 কী স্টোর করতে যাচ্ছি, রুলটা স্টোর করতে যাচ্ছি। দেন ডট রুল লিখে আমরা রুলটা স্টোর করে দিলে হলো। আমাদের এইখানে ডাটা টাইপ ডিফাইন করার কোনো প্রয়োজন পড়বে না, ভেরিয়েবল ক্রিয়েট করার কোনো প্রয়োজন পড়বে না। আমরা এইভাবে যতগুলো ইচ্ছে ততগুলো আমরা স্টুডেন্ট এখানে অ্যাড করতে পারবো। আমাদের আর কখনো ভেরিয়েবল বা ডাটা টাইপ ডিফাইন করার কোনো প্রয়োজনই পড়বে না। ওকে, দেন এখানে সিজিপিএর ক্ষেত্রেও সেম, আমরা স্টুডেন্ট 1 ডট এই সিজিপিএটাকে কল করে দিচ্ছি, দেন সিজিপিএটা আমরা এখানে স্টোর করে দিচ্ছি। সেমভাবে আমরা চাইলে স্টুডেন্ট 2-র জন্যও কাজ করতে পারি। দেন স্টুডেন্ট 2-র জন্য আমরা কী করবো, এখানে জাস্ট স্টুডেন্ট 2 ডট রুল দিয়ে আমরা রুলটা স্টোর করবো, আর স্টুডেন্ট 2 ডট সিজি দিয়ে আমরা স্টুডেন্টের সিজিপিএটাও আমরা স্টোর করে দিতে পারবো। এইভাবে চাইলে আমরা আনলিমিটেড আমরা এটা স্টোর করতে পারি, আমাদের আর ভেরিয়েবল ডাটা টাইপ ডিফাইন করার কোনো ঝামেলাই নেই। সো স্ট্রাকচার মূলত এভাবেই কাজ করে। স্ট্রাকচার দিয়ে আমরা একটি ফরম্যাট ক্রিয়েট করে নিতে পারি, দেন এই ফরম্যাট ইউজ করে আমরা অনেকগুলো মানুষের ইনফরমেশন খুব সহজে আমরা স্টোর করে ফেলতে পারি। ওকে, তো চলুন এখন আমরা কোড এডিটরে চলে যাই। কোড এডিটরে গিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামটাকে একটু লিখি আর রান করে দেখি যে কাজ করতেছে কি না। ওকে,
আমরা কোড এডিটরে চলে আসলাম। এখন আমাদের কি করতে হবে, সর্বপ্রথম স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে। এই স্ট্রাকচারটা আপনি চাইলে মেনের ভিতরেও ক্রিয়েট করতে পারেন, আবার চাইলে হেডার ফাইলেও ক্রিয়েট করতে পারেন। ওকে, সো আমি হেডার ফাইলে স্ট্রাকচারটা ক্রিয়েট করতেছি। সো স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য আমরা সর্বপ্রথম কি জানি, আমাদের কি লিখতে হবে, স্ট্রাক্ট। ওকে, সো স্ট্রাক্ট লিখলাম, তারপরে আমরা স্ট্রাকচার একটি নাম দিব। সো আমি চাচ্ছি যে 2টি স্টুডেন্টের ডাটাকে স্টোর করতে, জাস্ট আমি স্টুডেন্ট লিখে দিচ্ছি। ওকে, সো স্টুডেন্ট নামে আমি একটি স্ট্রাকচার ক্রিয়েট করলাম। ওকে, স্টুডেন্ট নামে একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম। এই স্ট্রাকচারের ভিতরে আমি কি রাখবো, রুল রাখবো। সো রোল আর সিজিপিএ রাখবো। সো সিজিপিএ আমরা যেহেতু ডট হবে মানে দশমিক হবে, দ্যাটস আমরা কি করবো, ফ্লোট ইউজ করব। ওকে, ফ্লোট সিজিপিএ। ওকে, সো আমাদের কিন্তু স্ট্রাকচারের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা ক্রিয়েট করা শেষ। এখন আমরা এই ফরম্যাট ইউজ করে যত খুশি তত স্টুডেন্টের ডাটা স্টোর করতে পারবো। ওকে, তো এখন আমি এই মেনের ভিতরে চলে আসি। এখন আমাদের কি করতে হবে, এই স্ট্রাকটা কল করে দিতে হবে। সো এই স্ট্রাকচারটা কল করার জন্য আমাদের কি লিখতে হবে, স্ট্রাক্ট। দেন আমরা এখানে স্টুডেন্টের স্ট্রাকচারটা কল করতে চাচ্ছি, যেহেতু এই স্ট্রাকচারের নাম আমরা স্টুডেন্ট দিয়েছি, দ্যাটস আমরা এখানে দিব স্টুডেন্ট। ওকে, সো এখন আমরা 2টি স্টুডেন্টের ডাটা স্টোর করবো, দ্যাটস স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2 বলে দিব যে আমরা কয়টি ইনফরমেশনের জন্য আমাদের এই স্টুডেন্ট যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা কল করব। ওকে, সো স্টুডেন্ট 1 নামে আমি একটি স্ট্রাকচার ক্রিয়েট করতেছি এবং স্টুডেন্ট 2 নামে 2টি স্ট্রাকচার ক্রিয়েট করে নিলাম। ওকে, তো এখন আমরা স্টুডেন্ট 1-এর মধ্যে যারা স্টোর করি, যারা কীভাবে স্টোর করবো আমরা একটু আগে দেখেছি। এর জন্য আমাদের কী করতে হবে, স্টুডেন্ট 1 ডট, আমরা এখানে কোনটার মধ্যে স্টোর করতে চাচ্ছি, রুলের মধ্যে। ওকে, সো দ্যাটস আমরা এখানে রুল লিখে দিব, রোল ইকুয়াল টু 101। ওকে, সো আমি 101 রোলটা স্টোর করলাম। এখন আমি কি করতে চাচ্ছি, যে আমি চাচ্ছি যে স্টুডেন্ট 2-র জন্য। ওকে, তো স্টুডেন্ট 2-র জন্য যদি আমি ডাটা স্টোর করতে চাই, দেন আমি কি করব, এখানে লিখে দিব যে স্টুডেন্ট 2 ডট সিজিপিএ। ওকে, তো স্টুডেন্ট 2-র মধ্যে আমি সিজিপিএ রাখলাম 3.75। ওকে, সো আমাদের কিন্তু 2টি ডাটা স্টোর করা শেষ। এখন আমরা কি করব, আমরা এটাকে যদি প্রিন্ট করে দেখতে চাই তাহলে কীভাবে প্রিন্ট করে দেখতে পারবো। সো প্রিন্ট করে দেখার জন্য নর্মাল যেভাবে আমরা প্রিন্ট করি, সো এটার জন্য দেবো প্রিন্ট এফ। দেন এখানে আমরা %d, যেহেতু রুলটাকে আমরা প্রিন্ট করবো, রুল ইন্টিজার, দ্যাটস ওই %d ফরম্যাট স্পেসিফায়ার। দেন এখানে আমি লিখে দিব স্টুডেন্ট 1 ডট রুল। ওকে, তো এখন যদি আমি এটা রান করি, দেন দেখতে পারবো যে আমাদের এই স্টুডেন্টের যে রুলটা আছে এটা প্রিন্ট হবে। ওকে, আমাদের কিন্তু হয়ে গেছে। এখন আমি সিজিপিএ ওইভাবে প্রিন্ট করতে পারি, প্রিন্ট এফ %f হবে যেহেতু ফ্লোট। দেন এখানে দিব স্টুডেন্ট 1 ডট সিজিপিএ। ওকে, তো আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। আচ্ছা, ওকে, সো আমরা নিচে নিতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা কি করব, এইখানে \n দিয়ে দিই, তাহলে এটা নিউ লাইন ক্রিয়েট হয়ে যাবে। \n স্টুডেন্ট সিজিপিএ। ওকে, এখন যদি আমি এটা রান করি, ওকে, আচ্ছা এখানে আমাদের হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে। ও আচ্ছা, সরি, এখানে আমরা স্টুডেন্ট 2 দিয়ে দিয়েছিলাম, এখানে আমাদের স্টুডেন্ট 1 দিতে হবে। ওকে, সো এখন যদি আমি রান করি, দেন দেখতে পারবো যে আমাদের রুল নাম্বার এবং সিজিপিএ স্টুডেন্ট 1-এর জন্য প্রিন্ট করতেছে। ওকে, তো এখন আমি যাচ্ছি স্টুডেন্ট 2-র জন্য সেমভাবে ডাটা স্টোর করতে। দ্যাটস ওয়াই আমি এখানে কি করব, এখানে আমি আবার নিব স্টুডেন্ট 2 ডট রুল। এখানে আমি রুল রাখবো 102। এখানে এখন আবার নিব স্টুডেন্ট 2 ডট সিজিপিএ। সিজিপিএ রাখলাম 3.50। ওকে, তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই তাহলে কীভাবে প্রিন্ট করব, এটা আমি জাস্ট কপি করে নিব। কপি করে নিয়ে জাস্ট আমি স্টুডেন্ট 1-এর জায়গায় স্টুডেন্ট 2 দিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাই না? এখানে আমি জাস্ট স্টুডেন্ট 2 দিয়ে দিব। ওকে, তো আমাদের কিন্তু স্টুডেন্ট 1 এবং স্টুডেন্ট 2-র ইনফরমেশনগুলো আমরা প্রিন্ট করে ফেলতে পারতেছি। ওকে, সো এইভাবে আমরা চাইলে স্ট্রাকচার ইউজ করে খুব সহজে একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিয়ে দেন ওই টেমপ্লেট ইউজ করে অনেক পার্সনের বা অনেক স্টুডেন্টের ডাটাগুলো আমরা খুব ইজিলি আমাদের মেমোরিতে স্টোর করে ফেলতে পারবো। আশা করি আজকের ক্লাসে আপনারা স্ট্রাকচার জিনিসটা ভালো করে বুঝতে পেরেছেন, স্ট্রাকচার কীভাবে কাজ করে, স্ট্রাকচার দিয়ে কীভাবে আমরা কোড করতে পারবো। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই।
আমাদের 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জের সি প্রোগ্রামিংয়ের ক্লাসটি আজকে শেষ হচ্ছে। দেন আমাদের 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জের ডে 11 থেকে শুরু হয়ে যাবে আমাদের অ্যালগোরিদম। ওকে, তো আই হোপ আপনারা আমাদের 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জের সি পার্ট থেকে সি এর বেসিকটা আপনারা জানতে পেরেছেন। দেখা হবে 30 ডেজ প্রোগ্রামিং চ্যালেঞ্জের ডে 11-এ। সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই স্পার্ক 71কে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।